হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যারাগজি থেকে প্র্যাকটিস সেট 15 নিয়ে এসেছি। তার আগে আমি কনসেপ্ট ক্লাস এবং আরও কিছু প্র্যাকটিস সেট করিয়েছি। যারা সেগুলি দেখোনি তোমরা আগে সেই প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিতে পারো, তারপরে সেই ক্লাসগুলো দেখতে পারো, তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হবে। সো আজকে আমি করাবো সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যারাগজি থেকে প্র্যাকটিস সেট 15। সো আজকে ক্লাসে 30 ইম্পর্টেন্ট এমসিকিউস নিয়ে ডিসকাস করবো। এখন তাহলে দেরি না করে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস। তো আজকের ক্লাসের ফার্স্ট এমসিকিউটাই হলো শিক্ষক নির্মিত অভিক্ষা প্রশ্নের ধরন হলো 3 রকম, 4 রকম, 2 রকম, কোনোটি নয়। কারেক্ট আনসার হবে 4 রকম। শিক্ষক নির্মিত যে অভিক্ষার যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের ধরনটা হলো 4 রকমের। অপশন নাম্বার বি 4 রকমের। নেক্সট রয়েছে কোন ধরনের অভিক্ষার মূল্যায়নের পরীক্ষায় যে ব্যক্তিগত প্রভাব পরিলক্ষিত হয়, যে কোন ধরনের অভিক্ষার মধ্যে মূল্যায়নের যে পরীক্ষকের যে ব্যক্তিগত প্রভাবটা পরিলক্ষিত হয়। সংক্ষিপ্ত উত্তরধর্মী অভিক্ষায়, রচনাধর্মী উত্তরধর্মী অভিক্ষায়, নৈর্ব্যক্তিক অভিক্ষায়, সবগুলিতেই। সো কারেক্ট আনসারটা হবে রচনাধর্মী উত্তরধর্মী অভিক্ষায়। এই যে নৈর্ব্যক্তিক অভিক্ষায় রয়েছে, নৈর্ব্যক্তিক কোনগুলি অবজেক্টিভ টাইপ অফ যে কোশ্চেন, যেরকম এমসিকিউ, ট্রু ফলস, এগুলির মধ্যে পরীক্ষকের ব্যক্তিগত প্রভাব পরিলক্ষিত করা যায় না, এবং সংক্ষিপ্ত উত্তরধর্মীর ক্ষেত্রেও পরীক্ষকের ব্যক্তিগত প্রভাব খুব একটা পরিলক্ষিত হয় না, কিন্তু রচনাধর্মী যে ব্রড কোশ্চেন রয়েছে, এসে টাইপ কোশ্চেন রয়েছে, সেগুলির ক্ষেত্রে কিন্তু পরীক্ষকের ব্যক্তিগত প্রভাবটা পরিলক্ষিত করা যায়। সো অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে অভিক্ষেপণ অ্যাসেসমেন্ট কৌশল হলো, যে অভিক্ষেপণ অ্যাসেসমেন্ট কৌশলটি হলো বুদ্ধির অভিক্ষা, পারদর্শিতার অভিক্ষা, রেটিং স্কেল, ইঙ্কবোর্ড অভিক্ষা। সো কারেক্ট আনসারটা কি হবে? ইঙ্কবোর্ড অভিক্ষা, অপশন নাম্বার ডি। নেক্সট, নৈর্ব্যক্তিক প্রশ্নের যেটি বৈশিষ্ট্য নয় তা হলো, যে নৈর্ব্যক্তিক প্রশ্নের কোনটি এখান থেকে বৈশিষ্ট্য নয়? উত্তর দেওয়ার স্বাধীনতা আছে, নির্ভরযোগ্যতা আছে, নৈর্ব্যক্তিকতা আছে, যথার্থতা আছে। সো কারেক্ট আনসারটা কি হবে? উত্তর দেওয়ার স্বাধীনতা আছে। এখানে যেহেতু নয় বলা হয়েছে তার জন্য হবে উত্তর দেওয়ার স্বাধীনতা আছে। নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে উত্তর দেওয়ার স্বাধীনতা থাকে না। ওকে, সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার, কারণ এখানে নয় বলা হয়েছে। কোশ্চেন দেখে কিন্তু আনসারটা করতে লাগবে। নেক্সট রয়েছে 425, উত্তর দেওয়ার স্বাধীনতা আছে কিসের ক্ষেত্রে? সংক্ষিপ্ত প্রশ্নে, অতি সংক্ষিপ্ত প্রশ্নে, রচনাধর্মী প্রশ্নে, কোনোটি নয়। কারেক্ট আনসার রচনাধর্মী প্রশ্নে। রচনাধর্মী প্রশ্নের মধ্যে স্বাধীনতা আছে, যে উত্তর দেওয়ার সময় স্বাধীনতা আছে। অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে কি হয়, ধরো একটা এমসিকিউ, যেটা আনসার হবে, ধরো এইটা যদি আমি ধরি, এটা হলো একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা নৈর্ব্যক্তিক প্রশ্ন বা অবজেক্টিভ টাইপের প্রশ্নও বলা হয়। তো এটার মধ্যে কি যেটা আনসারটা আছে সেটাই কিন্তু হবে। আর ধরো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে ধরো 2 মার্কসে থাকলো, যে একটা ওয়ার্ড লিমিট থাকে, যে কোশ্চেনটা করে তার এক্সাক্ট পয়েন্টটাই কিন্তু দিতে লাগে। কিন্তু রচনাধর্মীর ক্ষেত্রে কি হয়, যে কোশ্চেন আনসারগুলো অনেকটা এক্সটেন্ড করা যায়, ওইটার মধ্যে উত্তর দেওয়ার স্বাধীনতা থাকে। সো অপশন নাম্বার সি হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 426, কোনটি অ্যাসেসমেন্টের কৌশল নয়? এখান থেকে কোনটি অ্যাসেসমেন্টের কৌশল নয়? বিষয়মুখী কৌশল, উদ্দেশ্যমুখী কৌশল, সামর্থ্যভিত্তিক কৌশল, অভিক্ষেপণ কৌশল। সো এখানে কারেক্ট আনসারটা হবে সামর্থ্যভিত্তিক কৌশল। এখান থেকে অ্যাসেসমেন্টের কৌশল নয় কোনটা? সামর্থ্যভিত্তিক কৌশলটা, এটা অ্যাসেসমেন্টের পার্ট নয়। সো অপশন নাম্বার সি। বিষয়মুখী কৌশল হলো সাক্ষাৎকার, বুদ্ধির অভিক্ষা, সম্পাদনী অভিক্ষা, ইঙ্কবোল্ড অভিক্ষা। সো কারেক্ট আনসারটা কি হবে? সাক্ষাৎকার, অপশন নাম্বার এ সাক্ষাৎকার। 429, নিচে কোনটি সঠিক নয়? এখান থেকে কোনটা সঠিক নয়? কি কি রয়েছে দেখিনি। অ্যাসেসমেন্ট শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ফিডব্যাক সরবরাহ করে। বি নাম্বার, অ্যাসেসমেন্ট কেবল শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করে। সি নাম্বার, অ্যাসেসমেন্টে গঠনগত এবং সমষ্টিগত উভয় মূল্যায়নে ব্যবহৃত হয়। 4 নম্বর, অ্যাসেসমেন্ট শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়ে ব্যবহৃত হয়। সো এখানে কারেক্ট আনসারটা হবে অ্যাসেসমেন্ট কেবল শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করে। এইটা এখান থেকে সঠিক নয়, কারণ অ্যাসেসমেন্ট শিক্ষক ও শিক্ষার্থী উভয় থেকে ফিডব্যাকটা সরবরাহ করে। তো এখান থেকে অপশন নাম্বার বি যেটা রয়েছে এটা সঠিক নয়, কারণ এখানে নয় বলা হয়েছে, নট মেনশন করা হয়েছে তার জন্য। সেখানে কি হবে? অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 430, অ্যাসেসমেন্টের নীতি হলো, অ্যাসেসমেন্টের নীতি কি? কার্যকারী ফিডব্যাক সরবরাহ করা, শিক্ষকের প্রয়োজন মতো পাঠদান পদ্ধতি পরিবর্তন করা, আদর্শ মান নির্ণয় করা, উপরে সবগুলি। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি, অপশন নাম্বার ডি উপরে সবগুলি।
431 নিচের কোনটি সঠিক? এই যে এখান থেকে কোনটা সঠিক কি কি রয়েছে সেটা একবার দেখে নিই। 1 নম্বরে রয়েছে গঠনগত অ্যাসেসমেন্ট সমষ্টিগত অ্যাসেসমেন্ট অপেক্ষা অধিকবার ব্যবহার করা হয়। 2 গঠনগত অ্যাসেসমেন্ট ও সমষ্টিগত অ্যাসেসমেন্ট সমান সংখ্যক হয়। 3 গঠনগত অ্যাসেসমেন্টের সঙ্গে সমষ্টিগত অ্যাসেসমেন্টের সম্পর্ক আছে। 4 গঠনগত অ্যাসেসমেন্ট ও সমষ্টিগত অ্যাসেসমেন্টে পরস্পর নিরপেক্ষ। সো এখানে কারেক্ট আনসারটা হবে 1 নাম্বার আর 3 নাম্বার। গঠনগত অ্যাসেসমেন্ট সমষ্টিগত অ্যাসেসমেন্ট অপেক্ষা অধিকবার করা হয়। গঠনগত অ্যাসেসমেন্টের সঙ্গে সমষ্টিগত অ্যাসেসমেন্টের কি সম্পর্ক আছে? তো 1 and 3 হবে এটা কারেক্ট আনসার। তো 1 and 3 কত নাম্বার অপশনের মধ্যে রয়েছে সেটা দেখতে লাগবে। এই যে এ নাম্বার 1 and 3 এ নাম্বার। সো অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 432 বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্টে কোন কৌশলটি ব্যবহৃত হয় না? মৌখিক প্রশ্ন, প্রজেক্ট, পর্যবেক্ষণ, বহুবিধ পছন্দের প্রশ্ন। সো এখানে কারেক্ট আনসারটা হবে প্রজেক্ট, অপশন নাম্বার বি প্রজেক্ট। নেক্সট রয়েছে কোনটি সঠিক? এখান থেকে কোনটা সঠিক? নির্বচ্ছিন্ন মূল্যায়ন ধারণার সঙ্গে সামগ্রিক মূল্যায়নের ধারণা করে সম্পর্ক নেই। নির্বচ্ছিন্ন মূল্যায়ন সামগ্রিক মূল্যায়ন অপেক্ষা উন্নত। নির্বচ্ছিন্ন মূল্যায়ন এবং সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্য এক, উপরে কোনোটি নয়। সো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো উপরে কোনোটি নয়, এখান থেকে কোনোটাই সঠিক না। নেক্সট রয়েছে কোনটি সঠিক? নির্বচ্ছিন্ন মূল্যায়ন গঠনগত অ্যাসেসমেন্টকে সাহায্য করে। নির্বচ্ছিন্ন মূল্যায়ন সমষ্টিগত অ্যাসেসমেন্টকে অধিক সাহায্য করে। নির্বচ্ছিন্ন মূল্যায়ন গঠনগত সমষ্টিগত অ্যাসেসমেন্টকে উভয়কেই সম পরিমাণে সাহায্য করে, উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার ইজ নির্বচ্ছিন্ন মূল্যায়ন গঠনগত অ্যাসেসমেন্টকে সাহায্য করে, অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 435-এ নিচের কোনগুলি শিখনের জন্য অ্যাসেসমেন্ট বলে বিবেচনা করা হয়? 1 নম্বর শিখনের দুর্বলতা নির্ণয় করা। 2 নম্বর আদর্শ মানে বিচারে শিক্ষার্থীদের পারদর্শিতা বিচার করা। 3 নম্বর সমগ্র শিক্ষা ও শিখন প্রক্রিয়া ব্যাপী কার্যকারী হয়, শিক্ষার্থীদের গ্রেডিং করা হয়। সেখান থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো 2 নম্বর অ্যান্ড 4 নম্বর। শিক্ষার্থীদের গ্রেডিং করা হয় অ্যান্ড আদর্শ মানে বিচারে শিক্ষার্থীদের পারদর্শিতা বিচার করা। সো 2 and 4 অপশানে রয়েছে এই যে অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার। 436-এ রয়েছে নির্বচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক গুরুত্ব দেবেন কিসের ক্ষেত্রে? বিভিন্ন ধরনের পরিমাপ কৌশল ব্যবহার, আদর্শ নির্ণয়ক প্রসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, নিজের উন্নতির জন্য শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টি করা, উপরি সবগুলি। সো কারেক্ট আনসার হবে উপরি সবগুলি, অপশান নাম্বার ডি উপরি সবগুলি। উপরি সবগুলির ক্ষেত্রে নির্বচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক গুরুত্ব দিয়ে থাকবেন। নেক্সট 437 কোনটি সঠিক নয়? এখান থেকে কোনটা সঠিক নয় কিসের ব্যাপারে? সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী পরিমাপের জন্য কৌশলগুলি হলো পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, শিক্ষকের দ্বারা রেটিং, ইউনিট টেস্ট। সো কারেক্ট আনসারটা কি হবে? ইউনিট টেস্ট, অপশন নাম্বার ডি। নেক্সট 438 নির্বচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন পরস্পরকে সাহায্য করে, বিপরীত ভূমিকা পালন করে, উভয় ভূমিকা একই ধরনের কৌশল ব্যবহার করে। সো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা হবে পরস্পরকে সাহায্য করে। নির্বচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন পরস্পরকে সাহায্য করে থাকে, অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নির্বচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? শিক্ষার্থীদের পাঠ্যক্রমিক সহ পাঠ্যক্রমিক সমস্ত ধরনের কার্যাবলী অন্তর্ভুক্ত হবে। গঠনগত সমষ্টিগত মূল্যায়নে উভয়ই ব্যবহার। 3 নম্বর অশিক্ষাগত তথ্য যেমন মনোভাব এবং দক্ষতার জন্য গঠনগত অ্যাসেসমেন্ট। 4 নম্বর গ্রেডিংয়ের পরিবর্তে মোট প্রাপ্ত নম্বর দান। সো কারেক্ট হবে 1 নাম্বার অ্যান্ড 2 নাম্বার। ওকে, সো 1 নাম্বার 2 নাম্বার রয়েছে এতে, অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 440-তে রয়েছে কোনটি সঠিক নয়? নির্বচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য। নির্বচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য এখান থেকে কোনটা সঠিক নয়? সো শিক্ষার্থী শিখন পারদর্শিতা মূল্যায়ন, শিক্ষার্থী শিখন বিকাশ সম্পর্কিত তথ্য সংগ্রহ, শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয়, শিক্ষার্থীকে গ্রেডিং করা এবং সংবাদপত্র প্রদান। সো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা হবে শিক্ষার্থীকে গ্রেডিং করা এবং শংসাপত্র প্রদান, অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। আর 41 নম্বর রয়েছে প্রচলিত পরীক্ষার সুবিধাগুলি হলো যে প্রচলিত পরীক্ষার সুবিধাগুলি কি?
প্রচলিত পরীক্ষার সুবিধাগুলি হলো প্রশ্নকরণে অর্থ ও সময় সাশ্রয় হয়, সমস্ত ধরনের ক্ষমতা যেমন জ্ঞান, বোধ, প্রয়োগ ও দক্ষতা পরিমাপ করা যায়, ভাষা ব্যবহারে দক্ষতা পরিমাপ করা যায়। এই সবগুলি হলো প্রচলিত পরীক্ষার সুবিধা। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট রয়েছে প্রচলিত পরীক্ষায় অসুবিধাগুলি হলো প্রচলিত পরীক্ষায় কি অসুবিধা রয়েছে? নম্বরদানের দীর্ঘ সময় প্রয়োজন, নির্ভরযোগ্যতা পরিমাপ জানা যায় না, যথার্থতা পরিমাপ করা যায় না, উপরে সবগুলি। কারেক্ট আনসার হবে উপরে সবগুলি, অপশন নাম্বার ডি। নিম্নে কোনটি সঠিক নয়? মূল্যায়নের কৌশল হিসাবে পরীক্ষা, নৈর্ব্যক্তিক নম্বরদানে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, যুক্তি সহকারে উত্তরদানের ক্ষমতা পরিমাপ করা যায়, আর ডি নাম্বারে অর্জিত জ্ঞান শুরু ও শেষ সম্পর্কে অবহিত হওয়া যায়। কারেক্ট আনসার হবে নৈর্ব্যক্তিক। কি হবে? নৈর্ব্যক্তিক, অপশন নাম্বার এ। 444 রয়েছে বর্তমানে অধিকাংশ পরীক্ষায় প্রশ্নগুলি হলো রচনাধর্মী, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, উপরি সবগুলো। কারেক্ট আনসার কি হবে? উপরি সবগুলি। বর্তমানে অধিকাংশ পরীক্ষার মধ্যে যে প্রশ্নপত্র থাকে সেটা কি থাকে? রচনাধর্মী, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, মানে সব ধরনের প্রশ্নই থাকে, শুধু এরকম না যে এক ধরনের প্রশ্ন দিয়ে দিল। ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে কি থাকে? যে অতি সংক্ষিপ্ত থাকে, সংক্ষিপ্ত থাকে, রচনাধর্মীও থাকে। তার জন্য উপরে সবগুলি, অপশন নাম্বার ডি। 445 নিচের কোনটি সঠিক নয় রচনাত্মক পদে? উত্তরগুলি দীর্ঘ হয়, নম্বরদানে নৈর্ব্যক্তিক হয়, মুখস্থ শক্তির প্রাধান্য দেখা যায়, বিষয় জ্ঞান সম্পর্কে অবহিত হওয়া সহজ। তো কারেক্ট আনসার হবে নম্বরদান নৈর্ব্যক্তিক হয়। যে কোশ্চেনটা হলো রচনাত্মক, তো রচনাত্মক যে প্রশ্নগুলি রয়েছে উত্তরগুলো অবভিয়াসলি দীর্ঘ হবে, মুখস্থকার শক্তিটাও প্রাধান্যই দেখা যায়, বিষয় জ্ঞান সম্পর্কে অবহিত হওয়া সহজ। কিন্তু যেহেতু রচনাত্মক পদে প্রশ্ন রয়েছে তো নম্বরদান নৈর্ব্যক্তিক কিভাবে হবে? নৈর্ব্যক্তিক তো হবে না। আর যেহেতু কোনটা সঠিক নয় বলা হয়েছে তার অ্যাকর্ডিং অপশন নাম্বার বি। 446 সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন বা পদের বৈশিষ্ট্য হলো উত্তরকে নির্দিষ্ট কয়েকটি শব্দের মধ্যে সীমিত, সূত্রগুলি সংক্ষিপ্ত হবে, ধারণা, ব্যাখ্যা, আলোচনা বিস্তৃত করা প্রয়োজন, উপরি সবগুলি। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে উপরি সবগুলো। এখন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কি বা রচনাধর্মী বা যে নৈর্ব্যক্তিক প্রশ্ন রয়েছে এগুলি কি সেটা আমি কনসেপ্ট ক্লাসে ডিসকাস করেছি। যারা দেখুনি প্রিভিয়াস ক্লাসটা দেখে নাও, কনসেপ্ট ক্লাস দেখে নাও, তাহলে তোমাদের ডাউটগুলি ক্লিয়ার হয়ে যাবে। আর কনসেপ্ট ক্লাস দেখলে আশা করি তোমাদের এমসিকিউ ক্লাসগুলো আর কোনো ডাউট তোমাদের থাকবে না। এনিওয়ে এখানে হবে অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। নেক্সট, নিচের কোনটি সঠিক নয়? সংক্ষিপ্ত উত্তরধর্মী পদের সুবিধা, শিক্ষার্থী সময় সাশ্রয় হয়, প্রশ্নের উত্তরের উপর শিক্ষার্থীর গভীর জ্ঞানের প্রয়োজন হয় না, নৈর্ব্যক্তিকতা বৃদ্ধি পায়, প্রশ্নের উত্তরকে নিয়ন্ত্রণ করা অনুশীলন হয়। সো কারেক্ট আনসারটা কি হবে? এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো প্রশ্নের উত্তরের উপর শিক্ষার্থীর গভীর জ্ঞান প্রয়োজন হয় না, অপশন নাম্বার বি। আর এটা সঠিক নয়। 448 সংক্ষিপ্ত উত্তরধর্মী পদের অসুবিধা। এখন কি বলেছে? অসুবিধা, শিক্ষার্থী রচনাশৈলী, ভাষা প্রকাশের ক্ষমতা সঠিকভাবে পরিমাপ করা যায় না, সঠিক নির্দেশ না দিলে শিক্ষার্থী বিভ্রান্ত হতে পারে, সি নম্বরদানে অনেক সময় নৈর্ব্যক্তিক হয় না, ডি উপরে সবগুলি। সো কারেক্ট আনসার হবে উপরে সবগুলি, অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। 449 নৈর্ব্যক্তিক অভিক্ষার বৈশিষ্ট্য হলো যে নৈর্ব্যক্তিক অভিক্ষার বৈশিষ্ট্যটা কি? অপশন এতে রয়েছে উত্তরের জন্য শিক্ষার্থীকে একটি বা দুটি শব্দ সরবরাহ করতে হয় বা একাধিক বিভিন্ন উত্তরের মধ্যে সঠিক উত্তরটিকে চিহ্নিত করতে হয়, নম্বরদানে ব্যক্তিগত প্রভাব দেখা যায় না, উত্তরের পূর্বে পরীক্ষককে বলে দেওয়া হয়, উপরে সবগুলি। সো কারেক্ট আনসার এখানে যেটা হবে সেটা হবে উপরে সবগুলো, অপশন নাম্বার ডি। 450 নিচের কোনটি সঠিক নয়? প্রশ্নপত্রের মধ্যে কোনটা সঠিক নয়? রচনাত্মক প্রশ্ন বাতিল করা উচিত, রচনাত্মক প্রশ্ন সংশোধন করা প্রয়োজন, নৈর্ব্যক্তিক প্রশ্নের সংখ্যা আরও বৃদ্ধি করা প্রয়োজন, সংক্ষিপ্ত প্রশ্ন নির্দিষ্ট করা প্রয়োজন। কারেক্ট আনসার হবে এখানে রচনাত্মক যে প্রশ্ন রয়েছে সেটা সংশোধন করা প্রয়োজন, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, রচনাত্মক প্রশ্নটা সংশোধন করা প্রয়োজন, এটা এখান থেকে সঠিক নয়। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 30 MCQs। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আগে কনসেপ্ট ক্লাস দেখে নিও, তারপরে সে প্র্যাকটিস সেটগুলো দেখো, তাহলে তোমাদের অনেকটা ইজি হবে আর আশা করি ডাউটও থাকবে না। এনিওয়ে, তো এটাই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে।
তোমাদের জন্য আরও ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টারে প্রতিনিয়ত নিয়ে আসবো। তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। সো ফ্রেন্ডস, দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারের নিউ একদম আপডেটেড ভার্সনের নোটস রয়েছে TET 1, TET 2 এবং STGT সম্পূর্ণ সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে এই নোটসটা। প্রতিটা টপিকের একদম প্রতিটা সাবজেক্টেরই প্রথমে রয়েছে যে কনসেপ্টটা বিস্তারিতভাবে আলোচনা, খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ রয়েছে। তার পাশাপাশি কোশ্চেন আনসার রয়েছে চ্যাপ্টার ওয়াইজ এবং MCQs রয়েছে। তোমাদের যাদের এই নোটসটা প্রয়োজন, যাদের এই টেটের রিলেটেড নোটসের প্রয়োজন কিংবা মক টেস্টের সিরিজের প্রয়োজন, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ইভেন আমাদের এখানে ক্লাস করার সুবিধা রয়েছে। তো তোমাদের টেটের রিলেটেড ক্লাসেসের প্রয়োজন, মক টেস্টের প্রয়োজন, স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন, যেটারই প্রয়োজন সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর আশা করি ক্লাসটাও তোমাদের কাছে ভালোই লেগেছে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলি তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।